সব রয়ের কাজ, এটা সব রয়ের কাজ, জানেন? এটা রয়ের কাজ, না লাগবে না, এটা রয়ের কাজ। এটা আমাদের বাংলাদেশকে হেনস্থা করার জন্য এটা উঠে পড়ে লেগেছে। আর এটা কেন হবে? আগুন দিয়ে এরকম কেন জানালা হবে? এটা রয়ের কাজ, এটা আর কোনো কিচ্ছু না। শূন্য বিচ্ছিন্ন কোনো ইয়ে নাই, কোনো লাশের শনাক্ত কিচ্ছু পায় না, সব আগুনে পুড়ি শেষ। ওরা ক্লাস 3 আর 2জন ক্লাস 3, 3জন ক্লাস 5, 5জন বাচ্চা শেষ। মানে ওরা পাগল। এখন কি অবস্থা আছে ওদের মা বাবা ঢাকা মেডিকেল, তারপরে বিভিন্ন হাসপাতালে খালি দৌড়াদৌড়ি করতে আছে। এটা ওরা লাশের কথা ওরা গোপন করতে আছে। ওরা কেন গোপন করবে? এটাই আমাদের প্রশ্ন। গোপন করার বিষয় না, এটা গোপন করবে কেন? আর বিমান বাহিনী ডাইরেক্ট সরাসরি চাইবে, ওদের কাছে ক্ষমা চাইবে। এটা আমাদের অনুরোধ। আর মন্ত্রী এটা কি আমাদের বাংলাদেশকে হেনস্থা করার জন্য না রয়্যাল লোকেরা এগুলো করে? এটা আমাদের জানার জন্য আমাদের আগ্রহ বেশি। আপনি কি দেখেছিলেন গতকাল? পুরা কয়লা, পুরা কয়লা, কোনো ইয়া দেখা যায় না, কিছু দেখা যায় না। পুরা মনে হয় যে কি কয়লা, তো কয়লার মতো একটা ইয়া থাকে, ধারাবাহিকতা থাকে, ওটার কোনো ধারাবাহিকতা নাই। পুরা কয়লা, পুরা কয়লা, পুরা কয়লা। 5জন বাচ্চা পুরা কয়লা। ওরা ক্লাস 3 ছিল। ওদের আপনার বাসা কোথায়? আমি এখানে উত্তরায় থাকি, উত্তরায় থাকি। আমার এটাই আমি এটা কেন এই কাজটা হইলো এটা জানার জন্য আমাদের পুরা এই অল্পতে আমাদের ইয়ে করতে হবে না। আর রয়্যাল লোক কি এদের সাথে জড়িত আছে কিনা তা দেখতে হবে। আর একটা বিমান যদি এটা ইয়া করার জন্য ফ্লাই করার জন্য উঠে, তাহলে এটা কয়বার টেস্ট করা হয়? এটা কোনো টেস্ট করা হয়নি। কেন এই কাজটা করা হয়? এই কাজটা কেন হয় না? পুরানো বিমান কেন এখানে আনা হয়েছে? এটা আমরা জানতে চাই, এটা জানতে চাই। এটা আমাদের অগ্রাধিকার বেশি, কারণ এটা আমাদের বাচ্চাদের, যাদের বাচ্চা দিছে এদেরকে দিতে পারবে। বাচ্চা দেওয়া যাবে? জানেন পাগল হয়ে গেছে একটা বাচ্চা মা বাপ দেখলে আপনি মনে করবেন কি পাগল, অ্যাবনর্মাল হয়ে গেছে। ওদের কোনো শনাক্তক নাই। এই যে উত্তর আরঙ্গের সাথে বাসা, জানেন এটা কোনোদিনও দেখা যাবে না। কি ক্ষতিপূরণ? বাচ্চার বিনিময়ে বাচ্চা দিতে পারবে কেউ? বাচ্চার বিনিময়ে বাচ্চা দিতে পারবে? আপনি বলেন দেখা যাবে? এটা সব রয়ের কাজ, এটা সব রয়ের কাজ, জানেন? এটা রয়ের কাজ, না লাগবে না, এটা রয়ের কাজ। এটা আমাদের বাংলাদেশকে হেনস্থা করার জন্য এটা উঠে পড়ে লেগেছে। আর এটা কেন হবে? আগুন দিয়ে এরকম কেন জানালা হবে? এটা রয়ের কাজ, এটা আর কোনো কিচ্ছু না। এটাই আমার শেষ। বিমানগুলো আর কি গেছে, মানে এগুলো ফিটনেসবিহীন বিমান, অনেক আগের মানে এত পুরাতন বিমান 2025 সালে অ্যাটলিস্ট আকাশে থাকার কথা না। এই বিমানগুলো কেন এত পরেও আকাশে মানে আছে 25 সালে? আর মেন কথা হলো এটা হলো একটা মানে দিয়াবাড়ি এরিয়া। এই এরিয়াটা মানে মিলিটারি প্লেন চলাফেরা করার মতো না। এই জায়গা 20 মিনিট পর এই যে সিভিল প্লেনগুলো, ঠিক আছে, এগুলো ওঠানামা করে 20 মিনিট পর। এই জায়গা কেন এই প্লেনগুলা এই জায়গা দিয়ে যাওয়া আসা করে? এই জায়গাতে এটা তো কোনোভাবেই সম্ভব না। আর সবচাইতে যে সেন্সিটিভ ব্যাপার সেটা হলো বিমানের ব্ল্যাক বক্স। এখনও ব্ল্যাক বক্সের ডিটেলস ইনফরমেশন এখনও দেখানো হয় নাই। এটা কেন? এটা বিমানের এই ব্ল্যাক বক্সের যে আছে, ডেটাবেস আছে, এটা লাস্টে পাইলটের সাথে কি কথোপকথন হয়েছে এটা দেখানো লাগবে। এটা দেখায় তারপরে যাওয়া লাগবে, নাহলে আর শুধু এই জায়গায় সাজানো গোছানো উপদেশটা এসে মাপ চাইলে হবে না। সবার কাছে হাত জোর করে অনুরোধ, ভাই আপনারা কেউ এই বাচ্চাদের লাশ নিয়ে রাজনীতি করবেন না প্লিজ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ক্ষতিপূরণের বিষয়টা, আমরা জানি যে একটা সন্তানের ক্ষতিপূরণ কখনো সেটা আর্থিক সহায়তা দিয়ে পূরণ করা যায় না, কিন্তু আপনারা এমন একটা ক্ষতিপূরণ এই বাচ্চাদের পরিবারকে দেন যেটা তাদের নিতে লজ্জাবোধ না হয় এমনভাবে দেন। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে, আমরা ছাত্ররা এখানে যারা এসছে এদের মূল মানে লক্ষ্য যেটা, যে লাশ যেন গুম করার, যে আমরা এটাকে আপনি গুঞ্জন বলেন, সত্য বলেন, যেটাই বলেন, এই লাশ গুম হওয়ার যে ব্যাপারটা, এটাকে সঠিক তদন্ত করা হোক এবং আমাদের ভাইদের, আমাদের সন্তানদের, আমাদের ছোট ভাইদের লাশ যেন গুম না হয়। আবারও বলছি, ছাত্রদেরকে উত্তেজিত করবেন না, লাশ নিয়ে কোনো ধরনের রাজনীতি করবেন না প্লিজ। গতকালকে আপনি ছিলেন ঘটনাস্থলে? ঘটনাস্থলে আমরা ছিলাম, আপনারাও ছিলেন। জানেন যতটুকু যে যখন ঘটনা ঘটে আমরা তো এখানে ছিলাম না উপস্থিত, কিন্তু ঘটার আধা ঘন্টা হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা চলে এসেছি, আপনারাও চলে এসেছেন। তখন দেখছি পুলিশ সহ সবাই চলে এসছে, কিন্তু সব কিছুর তো নিয়ম শৃঙ্খলার একটা ব্যাপার আছে, এটাকে আটকে দেওয়া হয়েছিল এবং ভিতরে কি হচ্ছিল সেটা আমাদের কিন্তু ঢুকতে দিচ্ছিল না। আর দিলেও বাঙালি যেহেতু সবাই ঘরে টিকটকার, সবাই টিকটক করাই শুরু করতো, আমি মনে করি সেটাও তাদের দিক থেকে ভালো ছিল তদন্তের ক্ষেত্রে।